মর্নিং গাইস, আজকের ব্লগ শুরু করছি। আর এখন আমি যাচ্ছি দিদিদের বাড়ি, সামনে আছে তেন্দুয়াতে। তো যাচ্ছি দিদিদের বাড়ি, এখন কল্যাণেশ্বরী হয়ে পরে যাবো। কল্যাণেশ্বরীতে সিঙ্গারা মিষ্টি কিনে নেবো, তারপরে যাবো দিদিদের বাড়ি। এখন আমি পিএজি হয়ে পরে যাচ্ছি। পিএজি হয়ে পরে তোমার তালতলের সামনে চলে এসেছি। এবার যাচ্ছি কল্যাণেশ্বরীতে কিছু জিনিস কিনবো, আর এখানে গাড়ি ধরে পরে যাবো দিদির বাড়িতে। সামনেই ঘরের যে সবথেকে বড় দিদি, তার বাড়িয়ে যাচ্ছি তোমার। তো বেশি দূরে নেই, তোমার 5-6 মিনিটের রাস্তা। তার জন্য সামনেই আছে দিদির বাড়ি, তো তত ধরো কল্যাণেশ্বরীতে নেমে যাব। এই যে হয়ে পড়ে যাচ্ছি। এই যে দেখুন, মাঠটাতে খেলা চলছে, ক্রিকেট খেলা খেলছে সকাল সকালে। বন্ধুগণ, কল্যাণেশ্বরীর সামনে চলে এসেছি, আম গাছগুলোর কাছে আছি। তো কল্যাণেশ্বরীতে গাড়ি ধরবো আজকে। তো ভর্তু নেই, তার জন্য আমি একাই এসেছি। ভর্তু কলেজ গিয়েছে। এই যে মিষ্টি দোকানে চলে এসেছি, মিষ্টি কিনে নিই, তারপরে গাড়ি ধরে দিদিদের বাড়ি যাব। আজ তো পেয়ে গেলাম, বাসে যাচ্ছি আজকে দিদিদের বাড়ি। টোটো পাচ্ছিলাম না, তো বাসেই যাই। তো এই সামনেই দিদিদের বাড়ি। এই দেখুন, নেমে গেলাম আমি ফ্যাক্টরির রাস্তাটা হয়ে পড়ে যাচ্ছে হেঁটে হেঁটে। দিদিদের বাড়ির সামনেই আছে, তার জন্য বন্ধুগণ হেঁটে হেঁটে যাচ্ছি। এই খানিকটা যেতে হবে, রোডতে থেকে চলে পড়ে বাস দিদিদের বাড়ি পেয়ে যাব। অনেকদিন পর যাচ্ছি বন্ধুগণ দিদিদের বাড়ি। তো দিদিও বলছিল কি যে অনেকদিন থেকে যাইনি, তো আজকে সময় পেলাম, তো দিদিদের বাড়ি যাই। আর সবার সঙ্গে দেখাও হয়ে যাবে। সবাই আজকে ঘরেই আছে, জামাইদা, ভাগনা ওরা। তো ওদের সঙ্গেও দেখা হয়ে যাবে। এখানে দেখুন জল আছে, এই জলটা পার করলে দিদিদের বাড়ি পেয়ে যাবো। দেখুন দিদিদের বাড়ি চলে এসেছি। তোমার এতক্ষণে এলাম গাড়ি থেকে নেমে এসেছি। এই দেখুন আমি একাই, এখন ভাগনা ওরা আসবে, তো চলে এলাম। এবার দেখি পরে জমিদার ওরা আসুক, তারপরে কথা বলবো ওদের সঙ্গে। নীতিশকে দেখো, শুধুই বিস্কুট খাচ্ছে, টিভি দেখছে। আর আদি এদিকে তো আরও টিভি দেখছে। এই দেখুন, আদি শুধু বসে বসে, সামনে থেকে বসে বসে টিভি দেখছে আর হাই করছে। হ্যাঁ, হাই করতে বললাম তখন। আর এত টিভি দেখে। এই দেখুন, আমি ফর্মগুলো ফিল আপ করছি, এসআইয়ের ফর্মগুলো। এ দেখো মামনি ভাগ্নি শুধু কেক খাচ্ছে, ওর বাবা কেক এনে দিল বড় জামাইটা, তো কেক খাচ্ছে। আর আদি ওরাও সবাই বিস্কুট কেক খেয়ে খেয়ে টিভি দেখছিলো। আর এইদিকে দেখুন, বাগানে কি সুন্দর কপি গাছগুলো বড় হয়ে গেছে। আমাদেরও কপি গাছগুলো বড় হয়নি, একই চারা তাও। আর এদিকে বড় দিদি, এদিকে দিদি আমার, এদিকে জেঠিমা, এদিকে পণ্ডিত গাড়িটা ঠিক করছে, আমার দিদির দেওয়ার ছোট দেওয়া। দিদিরা তেন্দুয়া এসেছিলো, তো আমিও দিদির বাড়ি থেকে চলে এলাম। এই দেখুন চুলা নিচ্ছে দিদি আর জেঠিমা দুজনেই মিলে পড়ে। জেঠিমা ডাক্তার দেখাতে এসেছিলো, গলাটা বসে গিয়েছে, তো তার জন্য তো আমিও চলে এলাম দিদির বাড়ি থেকে, একসঙ্গেই ঘর যাচ্ছি। এখন এবার গাড়ি ধরে পরে ঘর যাব। এখন আমরা সবাই বিবেকদের খ্যাট যাচ্ছি, সানবিকের সঙ্গে নিয়ে পরে ওরাও যাচ্ছি সবাই। সানবীর মা সানবিকে সোয়েটার পরিয়ে দিচ্ছে। আমরা যাব বিবেকদের খ্যাট, আমি সীমা সবাই, আর গীতাদি রুদ্র সবাই মিলে পরে যাব। ওকে সোয়েটার পরিয়ে দিচ্ছে, ওর কারণ জ্বর এসেছিলো, তো তার জন্য। সানবিকে সোয়েটার পরাচ্ছে। আর গোলু এদিকে কি করছে রে? হ্যাঁ চলো চলো চলো, আমি যাচ্ছি। এদিকে হাই হাই, এদিকে করো, এদিকে হাই, চলো আসো। গোলু আয়, গোলু গোলু। দারুণ সানসেট। এই যে এবার আমরা মাঠে এন্টার করছি। এই যে আগে আমরা এখানে খুব আসতাম, খেলতাম, সাইকেল চালাতাম। আর এখন তো এমন যেমন কি আর আসিই না, জানি না কি হচ্ছে এইখানে। এতদিন পর সব কিছু দেখবো এবার। আমরা মাঠের মধ্যে চলে এলাম, সব বাচ্চাগুলো খেলছে। এই দেখুন ফুটবল খেলা খেলছে। মাঠের মধ্যে চলে এসেছে, সামনে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখুন শ্যাম খেলছে, শ্যাম আছে, পুতুল আছে, সবাই খেলছে। জয়ন্ত, দেব, রেন্টু সবাই আছি। কি খেলছে? ফুটবল, বড় গোল। গোলকিপার কে? কে? শুভম গোলকিপার। তুই গোলকিপার? হ্যাঁ পুতুল,
আজ খেলতে এসেছিস? বাহ, ডেলি আসবি খেলতে, ডেলি আসবি, ঠিক? কার সঙ্গে আসবি? ডেলি নিয়ে আসবি রে। এই দেখো ওরা খেলছে, আর এইদিকে দেখো সবাই আছে, দাদা। এই সীমা মাছেন, চলো সানবি, চলে আসো আসো চল। ডাউনে ছিল, ওরা ঠিক করে নামছে ধীরে ধীরে করে, আর সানবিকে সীমা কলে নিয়ে নিল, কারণ চলতে পারছিল না, যাতে না পড়ে যায় তার জন্য। এবার ধান খেতে যায়, দেখি বড় মা ওরা তো সবাই ধান কাটছে। যাও জ্যোতিমা ধান কেটে দিবে, যাও। সচিনের মাকে দেখো, সচিনের মাকে। বটে, কত ধান কাটলে? হ্যাঁ হ্যাঁ, দিকে চলে এলাম, সবাই ধান কাটা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তো এই জন্য সবাই ঘর যাবে। তো এবার আমিও যাই। এবার আমরা বাড়ি যাচ্ছি, আমাদের হয়ে গেল এই ধান খেতে ট্যুর, তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। একটু সামলে চলতে হবে, একটু এদিক ওদিক নজর গেলেই মানে আমি এবার ধান খেতে পড়ে যাবো সোজাসুজি। এমনি রাস্তার মধ্যে চলতে হচ্ছে, সাইডে সাইডে ক্ষেত। চলো বাবা, আমার মা আচ্ছা, আমার মা আচ্ছা। এখন টিউশন পড়াচ্ছি, ওরা সবাই টিউশন পড়ছে, আর শ্রাবণীর গালে চিৎপতি লেগে আছে। এই যে শ্রাবণীর গালটা দেখিয়ে দিত, কত চিৎপতিতে আছে, এই দেখো শ্রাবণীর গালে চিৎপতি আছে। আর কি করবো, ওর ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা অনেক দিচ্ছে। তো আমরা এখন বিকালে টিউশন পড়াই। আমার ঠান্ডা লাগছে না, আমার সেই মোটা চর্বি আছে, তো তার জন্য লাগছে না। তো আমরা এখন টিউশন পড়ি, টিউশনে ফোকাসটা করি। এবার আসতে বছর আবার দেখা ছুটি দিয়ে দিলাম, আয়ুষ মাই ওরা আসছে আমার সঙ্গে, ওদের ঘরে যাচ্ছি এটা এর ফর্মগুলো ফিল আপ করতে। এই দেখুন দেবা সবাই টিউশন পড়া ছুটি হয়ে গেল, টিউশন ছুটি হয়ে গেল, বাড়ি যাচ্ছি। বাড়ি চলো। বাড়ি না, ঘর ঘর ঘর। বাড়ি যাবি, যা বাড়ি। তখন বিবেকদের ঘর থেকে চলে এলাম, বিবেক মামনিদের ঘর থেকে, অনেক অন্ধকার হয়ে গেছে, যাই গিয়ে পরে খাবার খেয়ে নিই। আর দেখি এই যে দেখুন জ্যোতি ওরা সবাই এখানে মোবাইল দেখছে বাইরে বসে বসে। এই দেখো সীমা আছে, জ্যোতি আছে, রুমা, তিনজনাই আছে মোবাইল, আর আমাকে বলছে মোবাইল দেখি, মানে দেখছেন কত মিথ্যা কথা বলছে আমাকে। আর ওরা তো খাবার খেয়ে রেডি হয়ে গেছে, এবার আমিও খাবার খেয়ে নিই, তারপর ভিডিও এডিট করতে হবে, অনেক কাজ আছে আজকে। টিউশন তো পড়িয়ে নিলাম, ছুটি হয়ে গেছে ওদের, আর ওদের সামনে পরীক্ষা আছে, তো কিছু সাজেশন দিতে হবে, সেই সাজেশন বানাবো, ভিডিও এডিট করবো, আজ বন্ধুগণ অনেক কাজ আছে। যাই, দেখা হচ্ছে খাবার পর। বন্ধুগণ চলে এলাম, খাবার দাবার খাই রেডি। তো এখানে ভিডিও এডিট করছিলাম, তো খুব জোরটি ঘুম লাগছে, আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা কমেন্ট করে বলবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুগণ।